ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরণে শতকোটি প্রণাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলকে আমার শ্রদ্ধা। আমার প্রিয় ছাত্রছাত্রী রাইটার্স ক্লাব সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাকে পত্রিকা নিয়ে কিছু বলতে বলা হয়েছে। স্বাভাবিকভাবেই কিছু কথা থেকে যায়, যে কথাগুলো না বললে এই পত্রিকা প্রকাশ অসম্পূর্ণ থাকবে। কেন এই পত্রিকার ভাবনা কি কি আমরা পত্রিকার মাধ্যমে তোমাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি, সেসব কথাই। শুরুতেই এই জ্ঞান পত্রিকার জন্য বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, সকল শিক্ষক শিক্ষিকা যারা অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। গত বছরের মধ্যে এবছরও প্রকাশিত হচ্ছে আমাদের দেয়াল পত্রিকা কথামালা। এবছরের থিম আকাশ জুড়ে নারী। কেন আকাশ জুড়ে নারী? অনেক তো ভাবনা রয়েছে, কেন আমরা আকাশ জুড়ে নারীকে ভাবলাম? আমরা মনে করি, আমাদের রাইটার্স ক্লাব, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনে করে যে নারীরা রান্নাঘর থেকে চাষের জমি, সীমান্তে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকা থেকে মহাকাশ যান সামলানো, সব কিছুতে অনন্য নজির রেখেছে, তাদের জন্য অর্ধেক আকাশ নয়, তারা সম্পূর্ণ আকাশের দাবিদার। সম্পূর্ণ আকাশ জুড়েই তারা বিরাজমান। তাদেরকে গুরুত্ব দিয়ে পৃথিবীর সর্বস্তরের সর্বপেশার নারীকে সম্মান জানিয়ে, সব ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবারের আমাদের সংখ্যার বিষয় আকাশ জুড়ে নারী। যে কথাটি আমাদেরকে দারুণভাবে নাড়া দেয়, আমরা প্রত্যেকেই নারীদের ঘটনাবহুল জীবন দেখি আর সেই দায় দারুণভাবে চাপিয়ে দেই সমাজের উপর। সমাজের উপর দায় চাপিয়ে দিই আমি, আপনি, তোমরা সকলেই ভাবি নিরপরাধ, আমরা মুক্তি পেলাম। কি সমাজ? সমাজ কি? সমাজ আলাদা বলে কোনো একটা কিছু নয়। আমি, তুমি, তোমরা প্রত্যেকে সমাজের অংশ। আমরা নিজেরা যদি সংশোধন হতে পারি, নিজেরা যদি শুধরে যেতে পারি, তাহলে সমাজকে দায় দেওয়ার আগে আঙুলটা আমি আগে আমার দিকে তুলব। আমি কি আমার নিজের চরিত্র নিয়ে ঠিক আছি? একটা মেয়ে সম্পর্কে, একটা নারী সম্পর্কে আমি কি ধারণা রাখছি? আমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছি? সেসব কথাই নাড়া দেবে এই পত্রিকা। আজকে যে ঘটনার বিভৎসতা গোটা রাজ্য থেকে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, সর্বস্তরের মানুষকে মোমবাতি হাতে পথে নামতে বাধ্য করেছে, বিভৎসতার চরম রূপ। এর থেকে বড় কিছু হয় না, কিন্তু এর বীজ সমাজের মধ্যে ছড়িয়ে রয়েছে। এর বীজ এই সমাজে ধীরে ধীরে চাষ করা হয়। চাষি আমরা সকলেই আমরা অপরাধী। আজকে যে মেয়েটি বাসে ট্রেনে যাত্রা করে, প্রতিদিন যাতায়াত করে, একটা পুরুষ একটা ছেলে সুযোগ পেলেই মেয়েটার গা ঘেঁষে বসে, তার সুযোগ নেওয়ার চেষ্টা করে। বাসে অনেক সিট ফাঁকা থাকা সত্ত্বেও সে মেয়েটির পাশের সিটে গিয়ে বসে। মেয়েটি ভয়ে কুঁকড়ে গিয়ে লজ্জাবতী লতার মতো এক সাইডে কুঁকড়ে থাকে। এই পুরুষটা কারা? এই পুরুষটাকে সমাজের বাইরে কেউ? সমাজের বাইরে না, তারা আমাদের এই সমাজেরই অংশ, আমাদের মধ্যেই ছড়িয়ে রয়েছে। আজকে আমরা প্রতিনিয়ত দেখি একটি মেয়েকে মেয়ে হওয়ার অপরাধে একটি ছেলের থেকে কতটা আলাদা করা হয়, ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ করা হয়। আজও একটি মেয়ে জন্ম দেওয়ার জন্য তার মাকে তার শ্বশুর বাড়ির কাছে অত্যাচার সহ্য করতে হয়। কেন? তারা অত্যাচার করে, তারা কোথায়? তারা কি ভিন্ন গ্রহের মানুষ? তারাও এই সমাজেরই অংশ। আজকে মা বাবা
তার হীরের টুকরো কন্যাকে একটি ছেলের সাথে বিয়ে দিয়ে তার জীবনের সর্বসুখ বিসর্জন দেয়। সারা জীবনের জন্য সে চোখের জলে ভাসতে থাকে। আর এই সমাজ সেই মায়ের কাছে, সেই বাবার কাছে লক্ষ লক্ষ টাকার পণের বোঝা চাপিয়ে দিয়ে কয়েক গুণ চোখের জল উপহার দেয়। তারা এই সমাজের অংশ। আর আমরা কি করি? যে ছেলেটি মেয়ের বাড়ি থেকে পণ নিয়ে, লক্ষ লক্ষ টাকা পণ নিয়ে সে চাকরিজীবী বা ব্যবসায়ী, মেয়ের বাড়ির টাকা থেকে খাসির মাংস থেকে পোলাও রান্না করে মেয়ের বাবার চোখের জল দিয়ে খাসির মাংসের ঝোল আমাদের উপহার দেয়, আমরা সেই সমাজ কবজিত দেখে আসি। আমরা এই সমাজের অংশ। দোষ কাকে দেব? আমরা কি ভাবি যে মেয়ের যে জন্ম দিল তার কি অপরাধ? আরো অসংখ্য উদাহরণ রয়েছে। এই সমাজেই আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে একটা মেয়ের উপরে কি ধরনের নির্যাতন হচ্ছে। অসংখ্য উদাহরণ আছে। সুন্দরী শিক্ষিতা মেয়ে ভালো চাকরি করে, সে তার নিজের ইচ্ছে স্বাধীনতা প্রকাশ করতে পারে না। মেয়ে মানে তার কোনো ইচ্ছে নেই, কোনো স্বাধীনতা নেই, তার কোনো শখ নেই, তার কোনো পছন্দ নেই। তার একটাই দায়িত্ব, তারা ছেলেদের শখ পূরণ করবে, সমাজের শখ পূরণ করবে। কেন? বাদ যায় না সুন্দরী শিক্ষিতা মেয়েও ভালো চাকরি করে, তার চরিত্র স্বভাব নিয়ে কোন রকম কোনো প্রশ্ন নেই, তবুও তার নিজের পছন্দ মতো একটি ছেলেকে বিয়ে করতে পারে না। তার সমাজ, তার অভিভাবক জোর করে তার পছন্দ চাপিয়ে দেয়। কেন? এরকম ঘটনা আমাদের চোখের সামনে অসংখ্যবার রয়েছে, অসংখ্য উদাহরণ রয়েছে। যে মেয়েটিকে বিয়ে দেওয়া হয় সে শিক্ষিতা, সে মেনে নেয়। যারা বিয়ে দেয় তারা শিক্ষিতা, তারা শিক্ষিত, তারাও ভালো চাকরি করে। সেই মেয়েটির থেকে তার সব দিক থেকে অযোগ্য, যোগ্যতায় কম একটি ছেলের সাথে বিয়ে দেয়, বলপূর্বক, জোরপূর্বক। তার বিয়ের পর তার পর যে পারিবারিক প্রতিষ্ঠান, যেখানে মেয়েরা সবচেয়ে বেশি প্রতিনিয়ত নির্যাতন হয়, যেটা পরিবার, স্বামী নামে প্রতিষ্ঠান, বিকল্প উদাহরণ আছে, পাশাপাশি এটাও রয়েছে, সেখানে সবচেয়ে বেশি মেয়েদের নির্যাতন করা হয়। সকাল সন্ধ্যা সেই মেয়েটির এটিএম থেকে মেয়েটির পাসবুক, প্রতি মাসে মেয়েটির বেতন তার বরকে দিতে হবে। কেন? এর জন্যই কি মেয়েটি বড় হয়েছে? এর জন্যই কি মেয়েটির মা, আজকে আমাদের হেডমাস্টার বসে দুজন মেয়ে রয়েছে, উনি কি তার মেয়েকে এই কারণেই বড় করবে? তার একটাই দায়িত্ব, বড় হয়ে তার স্বামীর সেবা করবে? মনে হয় কোনো বাবা সেটা করে না। আর তার স্বামী সকাল সন্ধ্যা তার এটিএম থেকে পাসবুক, তার টাকা, তার ঘুম ভাঙে তার বইয়ের টাকার লোভে, ঘুমোতে যায় বইয়ের শরীর দেখে। এই সমাজ, সেও শিক্ষিত, সেও চাকরি করে, সেও কোনো না কোনো অন্যায়ের প্রতিবাদে মোমবাতি হাতে পথে দাঁড়ায়। অবাক করে না আমাদের? যে অন্যায় করছে সে অন্যায়ের প্রতিবাদ করছে, সে কখনো নিজেকে শুধরে নিতে পারে না। এই সমাজেরই অংশ। আমার এক ছাত্রী, এক পরিচিত ছাত্রী সম্প্রতি চাকরি পেয়েছে, জেলা থেকে অনেকটা দূরে একটি সরকারি চাকরি করে। সে যেখানে পোস্টিং, বাড়ি থেকে অনেকটা দূরে থাকে, ভাড়া থাকে একা। স্বাভাবিকভাবে একটা মেয়ে চাকরি পেয়েছে, সমাজের দায়িত্ব সেই মেয়েটার প্রশংসা করা, তাকে সম্মান করা। তার পরিবর্তে এই সমাজ তাকে তার চরিত্র নিয়ে, তার সততা নিয়ে প্রশ্ন উপহার দেয়। এরা কারা? এই সমাজেরই অংশ। এই সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জেনে আমাদের সংখ্যা। ধরপর উচ্চ বিদ্যালয়ের দেয়াল পত্রিকা পৃথিবীর সর্বপ্রান্তে সব ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। চাষ করা নারী থেকে সুন্দরবনের জেলে নারী, মা নারী থেকে ডুয়ার্সের চা পাতা তোলা নারী, নোংরা পরিষ্কার করা নারী থেকে রান্না করা নারী, শিক্ষিকা নারী থেকে চিকিৎসক নারী, বিমান চালক থেকে মহাকাশচারী নারী, সব নারীর বিভিন্ন রূপ এই পত্রিকায় তুলে ধরা হয়েছে। আর আমাদের ছাত্রছাত্রীদের কলমে তাদের লেখা, তাদের নারীদের নিয়ে ভাবনা, তাদের প্রতিবাদের ফলগানো কলমের শিখায় চলে উঠেছে। সব লাইন আমি বলতে পারবো না, কয়েকটি লাইন বলছি, যে কথাগুলো শুনলে তোমাদের ভালো লাগবে, নিঃসন্দেহে আমাদেরও ভালো লাগবে। ধলপুর স্কুল জেলা থেকে 40 কিমি দূরে, জেলা সদর থেকে 40 কিমি দূরে একটা স্কুল। অন্যান্য অনেক সুযোগ সুবিধা থেকে আমরা পিছিয়ে থাকি, তবু আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লিখছে, তারা সময়কে ধরছে। আশ্চর্যজনক ভাবে, অবাক করা ভাবে তারা দারুণ ভাবে সময়কে ধরছে।
তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। রাজরূপ লিখছে তার কলমে, আড়ালে নারীকে করো অসম্মান, আর ধর্ষণের প্রতিবাদ করে তুমি হতে চাও মহান। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সেই মুখোশধারী অপরাধীকে রাজদূত প্রশ্ন করতে পারছে। পুরবী তার কলমে লিখছে, একজন আরেকজনকে ঠকিয়ে হতে চাও বড়, লাভ কি, নিজের রাস্তা ঠিক করো। সত্যি তো, আমরা প্রত্যেকে ঠকাতে ব্যস্ত। পুরুষরা নারীকে ঠকাতে ব্যস্ত, তাদের দুর্বলতার সুযোগ নিতে ব্যস্ত। কিন্তু আমরা কি ভেবেছি একটা সময় পর সবার ঠিকে নাকি মাটির নিচে একটি ছোট্ট জায়গা বা কয়েক টুকরো ছাই, তারপর আমরা ঠকানো থেকে সরে আসি না। অন্বেষা তার কলমে লিখছে সুধার জীবন কাহিনী লিখতে গিয়ে, সুধা ছোট থেকে বড় হয়েছে, লড়াই করে বড় হয়েছে, চাকরি পেয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, মা বাবার কাছে টাকা উপহার দিয়েছে। সুধা ভেবেছে তার জীবনে সুখ আসবে, তারপরেও দেখছে তার জীবনে সুখ আসেনি। তার জীবনে অনেক ধরনের অন্যায়, অনেক ধরনের অপরাধ শুধুমাত্র নারী হওয়ার জন্য। কারা করছে? এই সমাজের অংশ। অন্বেষা তার কলমে সমাজকে প্রশ্ন করছে। প্রিয়া দাস লিখছে, রাত 10টার পর একটা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে সুস্থভাবে বেঁচে কি বাড়ি ফিরতে পারবে? প্রিয়া আতঙ্কিত এই সমাজকে দেখে। এই সমাজ মোমবাতি হাতে দাঁড়াবে, প্রতিবাদ করবে, নিজেকে সূত্রে নেওয়ার কথা বলবে। প্রিয়া লিখতে পেরেছে, সমাজকে প্রশ্ন করতে পেরেছে। সোনালী তার কলমে লিখছে, পুরুষরাই কি শুধু হাসবে, নারীরা কি শুধু কাঁদবে? কেউ শিখিয়ে দেয়নি সোনালীকে। পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে, সমাজ থেকে সোনালীর মনে হয়েছে যে আমাদের জন্ম হয়তো সত্যি কাঁদার জন্য, আমরা শুধুই কাঁদবো, পুরুষরা শুধুই হাসবে। সোনালী প্রশ্ন করেছে সমাজকে। পৌলমী তার মাকে, মায়ের জীবন থেকে, মাকে দেখে মাকে শ্রদ্ধা জানিয়ে লিখছে, সবার জীবনে ধন প্রিয়, আমার জীবনে তুমি প্রিয় মা। কতটা অনুভব, কতটা আকুল আকুতি, কতটা শ্রদ্ধা থাকলে এই লাইনগুলো লেখা যায়। তামান্না সামনে বসে রয়েছে। সমসাময়িক সময়, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া, নারী নির্যাতনের প্রতিদিন প্রতিনিয়ত ঘটনা, রাজ্য থেকে দেশ, বিভিন্ন প্রান্ত, বাদ যেন আমাদের উত্তরবঙ্গ, আমাদের জেলাও তামান্নাকে নাড়িয়েছে। তামান্না তার একটি ছোট্ট গল্প লিখছে কালো সময়ের কথা। সে কালো সময়ে লিখছে যে প্রার্থনা করি আর কোনো মেয়ের জীবনের জন্য এই কালো সময় বা কালো দিন না আসে। আমাদের স্কুলের ছাত্রী, ধলপুর স্কুলের ছাত্রী, শহর থেকে 40 কিমি দূরে থাকা একটি ছাত্রী, তার প্রতিবাদের ভাষা, তার অনুভবের ভাষা এরকম। আর অসংখ্য লেখা রয়েছে, সবার লেখা তো আমি বলতে পারবো না, সব লেখা বলতে গেলে অনেকটা সময় লাগবে। আর অসংখ্য কথা, নারী জীবন, নারীদের ঘটনা, নারীদের বিরুদ্ধে প্রতিবাদ, সবকিছু ফুটে উঠেছে আমাদের এই দেয়াল পত্রিকা। সুস্মিতা নামে একটি মেয়ে লিখছে, নারীরা কি কখনো সম্মান ও স্বাধীনতা পাবে না? প্রশ্ন রাখি সমাজের কাছে। সুস্মিতা এখানেই বসে রয়েছে, সুস্মিতাকে একবার দাঁড়াতে বলবো। সুস্মিতা, ছোট্ট সুস্মিতা, তার মনে হয়েছে নারীদের কোনো সম্মান নেই, কোনো স্বাধীনতা নেই। সে লিখতে পারছে যে আমরা কি কোনোদিনও সম্মান স্বাধীনতা পাবো না? আমরা কি শুধুই চোখের জল ফেলবো? প্রশ্ন রাখি সমাজের কাছে। এরকম অসংখ্য লাইন, অসংখ্য হৃদয় ছুঁড়ে যাওয়া লাইন, প্রতিবাদ থেকে প্রতিরোধের লাইন লিখেছেন আমাদের ছাত্রছাত্রীরা। সর্বোপরি এই দেয়াল পত্রিকা সময়ের কথা, সময়ের দাবি হয়ে থাকো, সমস্ত নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হয়ে থাকো, প্রতিবাদের মেসেজ, প্রতিবাদের বার্তা দিকে দিকে ছড়িয়ে পড়ুক। পৃথিবীর সর্বপ্রান্তের নারীরা ভালো থাকুক, সম্মানে থাকুক, স্বাধীনতায় থাকুক, এটাই আমরা চাই। শেষ করবো যে কথাটা বলে, যে নারীরা সকাল সন্ধ্যা তাদের আঁচল যত্নে রাখে আমাদের চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন তাদের আঁচলটাকে যত্নে রাখে আমাদের জন্য, আমাদের চোখের জল তারা মুছিয়ে দেয়। আমরা তাদের চোখের জল মুছিয়ে দিতে পারি না,
কিন্তু চোখের জল না হওয়ার কারণ তো হতে পারে এই প্রতিজ্ঞা সবাইকে নিতে হবে, এই অঙ্গীকার সবাইকে নিতে হবে। তারা যদি আমাদের চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য একটি আচরণ রাখে, আমরা তাদের জন্য ছোট্ট একটি রুমাল রাখবো, যেন কোনো নারীকে আর চোখের জল ফেলতে না হয়। সব নারীকে নারী না ভেবে আমরা মানুষ ভাবা শুরু করব। আমাদেরও যেরকম ইচ্ছা রয়েছে, যেরকম শখ বা স্বাধীনতা রয়েছে, যেমন জীবন রয়েছে, তেমনি একটি মেয়ে বা নারীরও সেই স্বাধীনতা বা জীবন রয়েছে। পৃথিবীর সব প্রান্তের সর্বস্তরের নারীদের সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, সব ধরনের নারী নির্যাতন বন্ধ হোক, সব নারীরা ভালো থাকুক, এই আশা নিয়ে আমাদের দেয়াল পত্রিকার বার্তা দিকে দিকে ছড়িয়ে পড়ুক। মায়েরা মাথা উঁচু করে বাঁচুক, বোনেরা মাথা উঁচু করে বাঁচুক, এটুকুই বলার। সকলেই খুব ভালো থাকুক। ধন্যবাদ।